মুরব্বীদেরকে তাজিম করা আমরা ভুলে গেছি, মুরব্বীদেরকে সম্মান করা আমরা ভুলে গেছি। আপনারা ফেসবুকে দেখছেন বিরাট তুলফাল চলতেছে। গত রাত্রে শায়েস্তাগঞ্জের পাশে, আমি আমার বিষয়টা না বললে তো আপনারা বুঝবেন না, শায়েস্তাগঞ্জের পাশে একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামে আমার সাথে ছিল শামীম রেজা কুমিল্লার, ও ছিল বিশেষ বক্তা, আমি ছিলাম প্রধান অতিথি। ওর ওয়াজ শেষ করছে, আমি স্টেজে গেছি, ডাইন পাশের চেয়ারটাতে আমি বসছি। আমি তো বয়সে মুরব্বী, তার বাবার সমতুল্য, কিন্তু হ্যাঁ আমাকে সালাম দেয় নাই, বালাবোরা জিগাই নেই। স্টেজের থেকে উঠছে, আমিও দাঁড়াইছি, আমি স্টেজে আসবো, স্টেজ ছেড়ে চলে যাবে। দাঁড়াইছি, দেখো ফিগার বাইরে গেছে, টেম্পার বাইরে গেছে, ফোন দিলে ফোন ধরো নাকি রে। প্রথম কথাটা এটা বলছে, ফোন দিলে ফোন ধরেন নাকি রে। মুরব্বী মানুষ, অগুমজগর করি, একসময় মোবাইল বন্ধ থাকে, একসময় খোলা থাকে, একসময় ফোন ধরতে পারি, একসময় ধরতে পারি না, সমস্যা কি? আমার আম্মা অসুস্থ, আপনি বলছেন আমি মিথ্যা বলছি। তোমার আম্মা অসুস্থ, তোমার বাড়ি কুমিল্লা, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তোমার আম্মা সুস্থ না অসুস্থ এটা তো আমি জানি না, আমি তোমার আম্মার ব্যাপারে মিথ্যা বলবো কেন? এই কথাটা কইসা কইয়াই বলতেছে, আমার সামনে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারবেন নি, 3 বার বলছে, কথাটা 3 বার বলছে। তার সাথে আমার কোনো ঝগড়া নাই, মারামারি নাই, সম্পদ নিয়ে কোনো লেনদেন নাই। এভাবে কথা, কোনো প্রয়োজন যদি হয়ে থাকে প্রাইভেটে কথা বলতে পারতো, ঘরে বসায় বলতে পারতো, আমাকে ঘরে গিয়ে বলতে পারতো, হাজার কথা বলতো, কোনো সমস্যা ছিল না। স্টেজে দাঁড়ায় যদি সে বলতে পারে, স্টেজে দাঁড়ায় যদি বলতে পারে আমার সামনে আপনি সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারবেন, 3 বার বলছে, তখন আমি তার একটা তাৎপর্য দিছি, শাসনমূলক। আজকে আমি মুরব্বী, আমার সাথে বেয়াদবি করছে, কালকে আরেকজনের সাথে করবে। এই ধরনের বেয়াদবি যদি মুরব্বীদের সাথে করে, এইসব বক্তার ওয়াজ দিয়ে কি মানুষ হেদায়েত পাবে? এই মেয়ে 9 লক্ষ বৎসরের বন্দেগী বাদ গেছে একটা সেজদা না দেওয়ার কারণে। কয়টা সেজদা? এটা নিয়ে তুলপাল চলতেছে ফেসবুকে অবস্থা। একটা ভিডিও ছাড়ছে, আরেকটা ভিডিও, মূল ভিডিওটা পরে ছাড়া হয়েছে। যে ব্যবহারগুলি আমার সাথে করছে, আপনারা ভিডিওটা দেখলে পাইবেন, আপনারা রায় দিবেন কি করা যায়। এই ধরনের বেয়াদবি যদি করে, আমি তারে মারি নাই, শাসনমূলক, আমি মুরব্বী হিসাবে তার বাবার বয়সের সমতুল্য, তার জন্য এই ধরনের বেয়াদবি না করে আমি শাসনমূলক তার একটা চোর দিছি। আল্লাহ যেন আমাদেরকে সকলকে, মুরব্বীদেরকে সম্মান করার তৌফিক দান করে, বলুন আমিন। যাকে যতটুকু ইজ্জত দেওয়ার ততটুকু ইজ্জত দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। এই হলো এই সমস্যা, অন্য কোনো সমস্যা না। এই সমস্যাটা হলো এইটা। তবে আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনো মুরিদ খন নাই, মুরিদ হইতে হবে নি, মুরিদ লাগবে নিও। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাত দূরের কথা বারিন্দ হইতেন না। যাদের পীর নাই তার পীর হলো শয়তান। 4 তরিকার পীরের খাতে খাত দিয়ে বায়াত হয়ে যান, আপনি ইন্তেকাল করবেন, সবাই চলে যাবে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলকে সারবে, নবীজি কবরে থেকে আপনাকে কুলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, যতক্ষণ পর্যন্ত নুরানি বিছনা কবরে না বিছাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কুলে রাখবে, ছাড়বে না। যে নবী যাকে কোলে নিবে তার কবরে কোনো প্রশ্ন নাই। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা 1400 সাহাবী নবীজির হাতে বায়াত নিছে। আল্লাহ কই ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। সুবহানাল্লাহ। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাহতাশ শাজার। কিয়ামতের আগ পর্যন্ত যারা বায়াত করবে তাদের হাতে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। ওই মানুষটা ইন্তেকাল করে কবরে যাবে, নবীজি কোলে নিবে। এই কবরে মুনকার নাকির কোনো প্রশ্ন করতে আল্লাহ, কারণ নবীর যিনি হয়ে গেছে তিনি আল্লাহর হয়ে গেছে। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। শেষবারের মতো নবীকে আবার একটু সালাম জানায়া নবী। হারামের মধ্যে কোনো আরাম দরকারে মাছ মাইরা খামু। আমার অনেকে জিগা যে হুজুর, আরে বলা দিরি, এই বেটা শহর যা, এদিকে যা, মুড়ি দিতে এসে
আমার অনেকে হুজুর ওয়াজ যদি না করেন কি করবেন? আমি সিনজি সালাম কোদাল দিয়ে মাটি কাটুম, কারেন্টের জাল ফাইতে মাছ মারুম, আসলে করুম। বয়ে থাকতাম না, এতে কি সম্মান কমে যাবো গা? আরে ভিক্ষা করে খাওয়া লজ্জা, কর্ম করে খাওয়ার নাম আদর্শ। আরে কথা কোন ঠিক কিনা বলেন? কর্ম করতেইব। বাবা রে বাবা, সুদ খাইতে খাইতে গাল ফুলাই লাইছে। আর সুদ খাবো, আর সুদ খাবো, সুদ দিব। সমাজের মধ্যে কিছু সর্দার আছে, চোখ টিপ দেয় সর্দারি করে। রাত্রেবেলা এইটার থেকে খা, হিটার থেকে খা। সর্দার সর্দার মিল্লা জায়গা মিলে তুই ধমক মারবি, আমি বাকিটা আমি খুব এই দেখবেন। হ্যাঁ সুদের আয়াতটা কইতাম, আরে আরেকবার ফেসলা করেছি, সুদের আয়াতটা দিয়া বলে কইতাম আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বুঝিনি পাগলা, তুমি যেই চালাকু আমার আটকে বেলা লেগে কইছিলা যে আমার মনে আসেনি। পাগলা যাই কিছু তুমি একটা সুদখোর বাজি কোটি টাকার মালিক হতে পারে, বাট মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। আমার ফুলাফান্ডি কই? ফুলাফান্ডি আসেনি? তোমরা যদি একটা হও, তোমরা সব সতর্ক থাকতে হবে। টেহা আছে, ওই বেটা বালা কথা কইছে, এই বেটা টেহা আছে, এবার শুধু খাক আর ঘুষে খা। টেহা আছে, এবার আব্বাটা কেনে বানা। কথা কোন ঠিক না বেঠে? একটা দুর্গ গড়ে তুলবে সমাজের ভিতরে। হ্যাঁ সাবধান, আমরা হারাম খাবো, আমরা হারাম খাবো, ঘুষ দিব, ঘুষ নিব। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে ঘুষ কি খাইবেন না দিবেন? আরেকটা কথা কই, বাবা খাইবেন? সাফা সাফা ভাঙ্গা রয়েছে গো। আরে সাফা সাফা ভাঙ্গা কি একটা অবস্থা। সাবধান, বড়ি চলবে না, ট্যাবলেট চলবে না, ইয়াবা চলবে না, ফেন্সি চলবে না, গাঞ্জা চলবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, জিকির চলবে। বিড়ি খাওয়ান চলবে, বেনসন শাহ। কি শাহ? বেনসন শাহ। এই বিড়ি চলবে না, যেটা স্বাস্থ্যের ক্ষতি করে এটা না খাওয়াটাই ভালো। কথা বলেন ঠিক কিনা? যদি আমার কথা না মানেন তাহলে আকিস বিড়ি একসাথে 20টা মেরা দেন, দুদিন পরে করবেন যেটা স্বাস্থ্যের ক্ষতি করে এটা খাওয়া যাবে। বুঝতে পারছেন? হালাল হারাম পরে কর না, তবে যেটা স্বাস্থ্যের ক্ষতি করে সেটা খাওয়া যাবে। সিগারেটের ফেকারের ক্যারেক্টার আছে, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের ঝুঁকি, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়। এরপরে দেখ কেউ খা, কোম্পানিওয়ালার দোষ কি? বেড়া তো লিখি দিস আমারটা বালা না, আপনি খান কিনলে বেড়ার দোষটা কি তার? পরে জায়গা পরের জমিন। এই 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 কই উড়স? ব না ব ব আল্লাহ কিন্তু সুযোগ দিছে, খালি ওয়াশটা করতেছি, নাইলে কিন্তু যে ঠাটা দেখছিলাম, যে শিলা বৃষ্টি গাড়ির উপরে পড়ছে, মনে হয়েছে শিলা বৃষ্টিতে মনে গাড়িটা মনে ছিদ্র হয়ে যাবো, এমন একটা অবস্থা আছে। এই শিলা বৃষ্টি দিয়ে পাম্পের ভিতরে যায় ঢুকছি।